আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় খুব ভালো আছি। চিপার সোনামণিদের স্কুলে অনুষ্ঠান হচ্ছে। ইতালিতে কোনো অনুষ্ঠান বা ফেস্টিভ্যালকে বলা হয় ফেস্তা। ইতালিতে যারা বসবাস করে তাদের মধ্যে 90%ই হলো খ্রিস্ট ধর্ম অবলম্বী। আর আমরা তো জানি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হলো বড়দিন। আর এই বড়দিন হলো ডিসেম্বরের 25 তারিখ। তো ডিসেম্বর যখন শুরু হয়ে যায় বিভিন্ন ফেস্টিভ্যাল হয়। সিপারদের স্কুলে অলরেডি 2-3 দিন ফেস্তা হয়ে গেছে। আজকে আর একটা ফেস্তা হবে, মানে 20 তারিখ ফেস্তা হওয়ার পরে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাবে 15 দিনের জন্য। আর এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা হলো 19 ডিসেম্বরের। এখানে যে বাচ্চারা একটু বড় ওরাই অংশগ্রহণ করেছে, ছোট বাচ্চারাও অংশগ্রহণ করে। এখানে চাইলে সব বাচ্চারাই অংশগ্রহণ করতে পারে যাদের ভালো লাগে। আমাদের সিপারকে আমরা ওইভাবে অংশগ্রহণ করতে দেই না, কারণ আমরা ধর্মীয়ভাবে মুসলমান। যেহেতু আমরা মুসলমান তাই খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সরাসরি ছেলেকে আসলে আমরা ইনভলভ করতে চাই না। স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করে, ও সেখানে থাকে, সেগুলো দেখে, কিন্তু সরাসরি ওদের সাথে অংশগ্রহণ করাই না। এখানে সব বাচ্চাদেরই গার্ডিয়ান আছে, বাবা মা বা অন্য কেউ যারাই ওদেরকে নিতে আসে তারা সবাই আছে। বাচ্চারা অংশগ্রহণ করছে, সবাই পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছে, হাতে তালি দিচ্ছে। এতে বাচ্চারা খুব উৎসাহিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ওরা আসলে বাচ্চাদেরকে সবসময় অনুপ্রেরণা দেয় যাতে সবকিছু ওরা করতে পারে, নিজেরা ইচ্ছাকৃতভাবেই এই অনুষ্ঠানগুলোয় অংশগ্রহণ করে। আর এই ফেস্টিভ্যালগুলো ছোট বাচ্চা যারা ওদের স্কুলের মধ্যেই করে, যারা একটু বড় ওদেরকে বাইরে নিয়ে আসে যে কোনো খোলা জায়গায়। তো এখানে একটা গির্জা আছে স্কুলের পাশেই, ওই গির্জার সামনে অনেক জায়গা আছে খোলা, তো সেখানেই নিয়ে আসছে ওদেরকে। যাই হোক, আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিলাম, তো দেখতে থাকুন আর সাথে থাকুন। ইতালিতে এভাবেই স্কুলের বাচ্চারা বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে ছুটির আগ পর্যন্ত, পুরো ডিসেম্বর জুড়ে। প্রত্যেক সপ্তাহে ওদের 2-3টা এরকম ফেস্তা থাকে। ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ওদের এরকম ফেস্তাই চলে যায়। 20 তারিখের পর থেকে বন্ধ হয়ে যায়, একেবারে নতুন বছর উদযাপনের পরেই ওদের স্কুল আবার নতুন করে শুরু। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।